নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। কুমড়ো শাকের চচ্চড়ি বা কুমড়ো শাকের তরকারি বা কুমড়ো শাকের ভাজা তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা শাক খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, বাচ্চারাও খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু কুমড়ো শাকের আগা কেটে নিয়েছি। আর এখন এই কুমড়ো শাকটাকে কেটে নিতে হবে। প্রথমেই দেখুন আমি পাতাগুলো এইভাবে একটু দেখে দেখে যে পাতাগুলো জালি আছে সেই পাতাগুলোকে এইভাবে বেছে নেব। অনেক সময় কুমড়ো শাকের পাতার মধ্যেও কিন্তু ছোট ছোট পোকা থাকে, দেখা যায় না, তাই ভালো করে সেগুলোকে দেখে নিতে হবে। তো এইভাবে প্রথমে আমি পাতাগুলোকে আলাদা করে নিলাম, এতে কিন্তু কাটতে সুবিধা হবে। আর তারপরে কুমড়ো শাকের এই ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। এইভাবে খুব বেশি বড় করব না, তাহলে আবার খেতে অসুবিধা হবে, তাই এইভাবে মিডিয়াম সাইজ করে আমি এই ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলোকে কিন্তু বন্ধুরা এইভাবে কেটে নিতে হবে। তারপরে এই পাতাগুলোকে কেটে নিতে হবে। আর পাতাগুলোকে কিন্তু এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর বন্ধুরা, যেগুলো নরম শাক সেই শাকগুলোই নেবেন, শক্ত শাক হয়ে গেলে তখন কিন্তু ভালো সিদ্ধও হতে চাইবে না, আর সেগুলো খেতেও ভালো লাগে না। তো দেখুন এখানে আমি ডাঁটা আর শাকগুলো কেটে নিয়েছি। এখন এই ডাঁটা আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা খুব ভালো করে দেখুন আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আমি যেহেতু চচ্চড়ি রান্না করব, তাই চচ্চড়ির সঙ্গে আরও কিছু সবজি নিয়েছি কুমড়ো, বেগুন আর নিয়েছি আলু। এছাড়াও আপনারা অন্য সবজিও নিতে পারবেন। আর এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ মতন কালো জিরা, আর দিয়েছি এখানে অল্প করে একটু গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। আমরা তো সাধারণত 5 ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে থাকি, তবে এইভাবে একবার রান্না করে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আর কুমড়ো, বেগুন। এখানে কিন্তু সবজিগুলো আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। এখন এই সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখুন আমি নিয়েছি অল্প করে একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু দরদরা করে বেটে নেব, একদম মিহি পেস্ট করবেন না। এখানে এই কাঁচা লঙ্কা আর আদাটাকে দিয়ে দিয়েছি। আর সবজিগুলোকে কিন্তু এইভাবেই একটু ভালো করেই ভেজে নিতে হবে। আর এরই সঙ্গে আমি অল্প করে একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন, না দিলেও হবে। আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি আগে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আবার এখন 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর বন্ধুরা, যে কোনো চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে এখন এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই শাকগুলো। এখানে কিন্তু শাক ডাঁটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি কুমড়ো শাক কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, তাই একসঙ্গেই দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এখন এইভাবে ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দেবেন, না হলে শাক থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু শাকটা ভালো করে ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, এখানে শাক ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে লবণ পরিমাণ মতন। লবণটা আগে দিলে তাহলে কিন্তু শাকের থেকে জল ছেড়ে দিত, সেই কারণে আমি লবণটা পরে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর লবণটা দেওয়ার পরও দেখবেন অনেকটাই জল ছাড়বে শাকের থেকে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি লবণ দেওয়ার পরেও, আর অনেকটা দেখুন জলও ছেড়েছে। এইভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে তার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। এখন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন জল। ডাঁটাগুলো সিদ্ধ হবে, আলু কুমড়ো সিদ্ধ হবে, সেই বুঝে জলটা দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে আরও একটু জল দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর হালকা গরম জল দেবেন, এতে রান্নাটা তাড়াতাড়ি হবে, স্বাদটাও বেড়ে যাবে। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন বন্ধুরা, একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে আমি একটা শুকনো কড়াইতে নিয়েছি ছোট চামচের 2 চামচ মুগের ডাল। ডালটাকে লো ফ্লেমে এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই এই চচ্চড়িতে দিতে হবে বন্ধুরা। ডাল এইভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ পোস্ত দিয়েছি। পোস্তটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পোস্তটাকেও হালকা ভেজে নিতে হবে। ভাজা পোস্তর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয়। এইভাবে হালকা ভেজে নিয়ে এখন এই পোস্ত আর ডালটাকে তুলে নিতে হবে। এখানে বন্ধুরা পোস্ত আর ডালটাকে আমি তুলে নিয়েছি, আর তারপরে ঠান্ডাও করে নিয়েছি। দেখুন এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই পোস্ত আর এই ডালটাকে গুঁড়ো করে নিতে হবে, এইভাবে জল ছাড়া। দেখুন একদম গুঁড়ো করে নিয়েছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখান থেকে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা এখানে দেখে বুঝতেই পেরেছেন কুমড়ো আলু ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে সেই ডাল আর পোস্ত বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছি। 1/2 চামচ চিনি দিয়েছি, যেহেতু নিরামিষ ডাঁটা চচ্চড়ি তাই একটু চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে খুব ভালো করেই মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি। খেতে দুর্দান্ত হয়, একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।